দিন ছায়া দিবেন যেই দিন সূর্যটা মাথার উপর চলে আসবে। সূর্যটা অর্ধ হাত মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসে আছে, সূর্যের তাপে মানুষগুলো ঘামবে, ঘামের পানিতে কারো পানি হাঁটু পর্যন্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। চারটিখানি কথা নয়, ঘামতে ঘামতে পানি যদি হাঁটু পর্যন্ত চলে আসে, কারো পানি কোমর পর্যন্ত আসবে, কারো সিনা পর্যন্ত আসবে, কারো গলা পর্যন্ত আসবে, কারো কাল্লিজাম মুখের পর্যন্ত চলে আসবে। থরথর করে নবীরা কাঁপতে থাকবে, শুধু নফসি নফসি মুখ দিয়ে বের হবে। সুবহানাল্লাহ। করা হয়েছে মসজিদ ছোট হোক বড় হোক, মসজিদ হলো আল্লাহর ঘর, ঠিক কিনা? কার ঘর? আল্লাহর ঘর। এটা পৃথিবীর কোনো মানুষের ঘর না। সিস্টেম মেনটেন করার জন্য কমিটি থাকে, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার বা কমিটির অন্যান্য সদস্য থাকে। এটা জাস্ট একটা সিস্টেম মেনটেন করা, শৃঙ্খলা রক্ষা করার জন্য। কিন্তু মালিক মালিক হলেন আল্লাহ, ঘর আল্লাহ। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। পৃথিবীর যত মসজিদ আছে সবগুলো কার জন্য? আল্লাহর জন্য। তবে আল্লাহর ঘরের সঙ্গে যারা সম্পর্ক রাখে এরা লাভবান। সুবহানাল্লাহ। ঘরটা কার? যেমন কালাম আল্লাহ, খায়রুল কালামি কালামুল্লাহ। পৃথিবীর মধ্যে যত কথা আছে, যত কালাম আছে, সবচাইতে শ্রেষ্ঠ কালাম হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আর এমন শ্রেষ্ঠ, এর সঙ্গে যারাই কোনো না কোনো ভাবে সম্পর্ক লাগায় এরাই দামি হয়। এই কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি রাত হয়ে গেছে লাইলাতুল কদর, ঠিক কিনা? কোরআন নাযিল হয়েছে রমজান মাস, এই জন্য রমজান মাস সকল মাসের সেরা মাস। কোরআন নাযিল হয়েছে মক্কা আর মদিনা, এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ শহর হলো মক্কা আর মদিনা। তো যে দিকে কোরআন গেছে সেদিকে এটাকে দামি বানায় আছে। আমাদের উপর নাযিল হয়েছে, আমরা আখিরি নবীর উম্মত। আল্লাহ পাক আমাদের বলেন খায়রুল উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যখন একটা কাপড় লাগে, গিলাপ বানায়, এটা 20 টাকা গজরে যদি হয়, এটা পায়ে লাগে চমকায়। কিন্তু আপনি যে থাইল্যান্ডের টরে, জাপানি টরে 2000-3000 টাকা দামের গজের কাপড় পায়ে লাগলে কেউ কোনোদিন চুমকায়, সালাম করে? কেন? এটার সাথে কোরআনের কোনো সংস্রব নেই। কিন্তু 20 টাকা গজের কাপড়ও যদি কোরআনের সাথে লাগে, গিলাফ, এটা পায়ে লাগলে কি করা লাগে? ঠিক কিনা বলে? তাহলে এই কাপড়ের দাম আসছে কার কারণে? রেয়াল বানায় কাঠ দিয়ে, এটা তো সেগুন কাঠ, এত দামি কাঠ, সাধারণ কাঠ। এটা যদি পায়ে লাগে সালাম সালাম, ঠিক কিনা বলে? খায়রুল কালাম কালামুল্লাহ। এই কোরআন যে হাফিজের সিনায় ঢুকে, এই সিনাটা এত দামি হয়ে যায় যে এই সিনাকে কবরের মাটি স্পর্শ করতে পারে। সুবহানাল্লাহ। আরে বেদিনরা মনে করে তো একটা মসজিদ পোড়ায় দিলে বোধহয় মুসলমানদের মসজিদ শেষ হয়ে যাবে। দেখেন না, আগরতলাতে কিছু মসজিদ পোড়াইছে। এরা জানে না যে এই উম্মতের জন্য সারাটা পৃথিবী মসজিদ। তোরা 2-1টা মসজিদ পোড়ায় লাভ। মসজিদে ও সুদহামা রুয়ে জমিন, মসজিদে ও সুদহামা রুয়ে জমিন। পুরো জমিনটাকে আল্লাহ মসজিদ বানাই দিয়েছে। কৃষকরে বলে যে নামাজের টাইম হইছে, তুমি জমিনে লাইলে দাঁড়ায় নামাজ পড়ো, এটাই মসজিদ।
জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা। এটা অন্য উম্মতের বেলায় ছিল না, নির্দিষ্ট জায়গাতে গিয়ে নামাজ পড়া, ঠিক কি না? যেখানে সেখানে নামাজ পড়লে হতো না, কেন? নির্দিষ্ট জায়গা থেকে পড়া লাগে। আর এই উম্মতের হুকুম হলো যেখানে সময় হয় ওখানে নামাজ পড়া, পুরোটাই মসজিদ। এটা টিনের হোক, সনের হোক, আর বিল্ডিং হোক, ঘর কার? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর ঘর, পৃথিবীর কোন মানুষের ঘর নয়, ঠিক না বেঠি? খাজা আব্দুল মুত্তালিব তিনি অমুসলিম ছিলেন, তারপরও তার ইয়াকিন আর বিশ্বাস ছিল এটা কোন মানুষের ঘর নয়, এটা আল্লাহর ঘর। তাই তো আব্রাহা যখন আসলো, আব্রাহাকে বলে, আব্রাহা উটগুলো ফেরত দাও। আব্রাহা কয়, শুনেছি গো তুমি নাকি খানায়ে কাবার মুতাওয়াল্লি, কিছুক্ষণ পর যে ট্র্যাজেডি হবে, খানায়ে কাবাকে মাটির সঙ্গে মিলিয়ে দেওয়া হবে। আব্রাহা মুস্কি হাসি দিয়ে কয়, আব্রাহা রে, খাজা আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়া আব্রাহাকে বলে, আব্রাহা তুই জানিস না রে, তার মালিক আমি নই, মালিক হলেন আসমানের মালিক আল্লাহ। এই ঘর আমি দেখাশোনা করি, ঘর পরিষ্কার করি, ঘরের দায়িত্ব আমি নিয়েছি, তাকে পরিষ্কার রাখার জন্য, খেদমত করার জন্য মালিক আমি নয়, মালিক হলেন আসমানের মালিক আল্লাহ। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ তো আল্লাহ। উটের মালিক আমি, উট চাইতে আসছি, উটগুলো দিয়ে দাও। মসজিদ নিয়ে তোমার কোনো বক্তব্য নাই? না না, আমার কোনো বক্তব্য না, আমি তো অপেক্ষায় আছি যার ঘরতে কিভাবে তার ঘরকে রক্ষা করে দেখার জন্য। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আল্লাহ পাক ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সোলজার বাড়াই অস্ত্র দিছে, পাথর ঠুডের মধ্যে, আবার এই অস্ত্রের মধ্যে লেখা দেওয়া আছে কার উপর আক্রমণ। সুবহানাল্লাহ। ঘর কার? আল্লাহর পয়গম্বর বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। পয়গম্বর কয়, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। কোন দিন ছায়া দিবেন? যেই দিন সূর্যটা মাথার উপর চলে আসবে, সূর্যটা অর্ধ হাত মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসে আছে, সূর্যের তাপে মানুষগুলো ঘামবে, ঘামের পানিতে কারো পানি হাঁটু পর্যন্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। চারটিখানি কথা নয়, ঘামতে ঘামতে পানি যদি হাঁটু পর্যন্ত চলে আসে, কারো পানি কোমর পর্যন্ত আসবে, কারো সিনা পর্যন্ত আসবে, কারো গলা পর্যন্ত আসবে, কারো কাল্লিজাম মুখের পর্যন্ত চলে আসবে। থরথর করে নবীরা কাঁপতে থাকবে, শুধু নফসি নফসি মুখ দিয়ে বের হবে। সুবহানাল্লাহ। হযরত আদমের কাছে যাবে,
আনতা বুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা আর-রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনি তো সর্বপ্রথম মানুষ, আল্লাহ বড় মায়া করে দয়া করে আপনাকে বানাইছেন। কঠিন অবস্থা আপনার সন্তানদের একটু সুপারিশ করেন। হযরতে আদম বললেন লাস্তু হুনাকা, না রে বাবা, আজকের দিনে কথা বলার সাহস আমার আদমের নাই। কেমন কঠিন চিন্তা। এই দিক দিয়ে মালিকের হুঙ্কার আসবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দুনিয়ার পদ পদবি পায়া, গদি পায়া, বড় বড় টাকশাক মারতে, আজ দেখি বুকের পাটা থাকলে আজকে বল দেখি তোর কি রাজত্ব আছে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? বলো। মাস্তানি করছিলে, ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করছিলে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার? এই হাত ডাক আল্লাহ পাক। আরেক দিক দিয়া জাহান্নাম বের হবে, যে জাহান্নাম আসবে ৭০,০০০ জিমাম। জাহান্নামের মুখের মধ্যে ৭০,০০০ লাগাম থাকবে, এত বড় শক্তিশালী হয়। লিকুল্লি জামামিন ৭০,০০০ মালাক। প্রত্যেকটা লাগামকে টেনে ধরার জন্য আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা লাগাই রাখেন। তারপরও জাহান্নাম সামনের দিকে আগাইতেই থাকবে, আগাইতেই থাকবে, আগাইতেই থাকবে। আল্লাহু আকবার বলে। কেমন শক্তি নিয়ে জাহান্নামের আবির্ভাব হবে? কি বলবে আগায়া? হাল মিন মাসিদ, হাল মিন মাসিদ। আল্লাহ বলবেন হালিম তালা, কি ব্যাপার তোমার পেট ভরে নাই? কই না, থাকলে আরো দো, আরো খাম খাম। নাউযুবিল্লাহ। একদিক দিয়ে জাহান্নামের হাক ডাক, আরেক দিক দিয়ে মালিকে বলবে বাহাদুররা কই? এমন কঠিন দিন হবে, সুবহানাল্লাহ। হযরত নূহের কাছে যাও, আদমে সানি তাকে বলা হয়, নূহের কাছে যায় বলো তিনি যেন সুপারিশ করে। নূহ পয়গম্বর বলবেন না না, আজকে সুপারিশ করার যোগ্যতা আমার নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন না না, পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। সমস্ত নবীদের একটাই স্লোগান থাকবে, লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা। কেন গো? কঠিন ময়দান, ওখানে কেউ কোনো সুপারিশ করার ক্ষমতা নাই। পতাকা থাকবে আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, हर इल्म अमरात मदारी वो मुदीरी, एकता के बुअद मरकज हर दायरा एकता, तमरकज आलम तुई बेमिस्लो नजीरी। आदम बसफे महशर दुर्रियत आदम, आदम बसफे महशर दुर्रियत आदम, दर जिल्ले लिवायत के इमामी वो आमीरी। सुबहानाल्लाह। পতাকাটাই থাকবে বিশ্ব নবীর হাতে। সুবহানাল্লাহ। জোরে বলে কে আছে এখানে সুপারিশ করার যোগ্যতা রাখে? পতাকা তো বিশ্ব নবী রহমতে আলাম। সুবহানাল্লাহ। কেউ সাহস
আল্লাহর হাবিব মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যায়। কত কাল, কত মাস, কত বছর, আল্লাহু আ'লাম, একমাত্র কে জানে। তার হাবিবকে যে কত কাল পর্যন্ত কুদরতি পায়ে সিজদায় ফেলে রাখবেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মর্জি হবে, বলবে যে ইরফা ওয়াসাল তুতা ওয়াশফা, বলেন বলেন আপনার কি আবদার আমি পূরণ করব। সুবহানাল্লাহ। এমন কঠিন দিন হবে কেউ সুপারিশ করার সাহস পাবে না। এমন তাপ হবে যে তাপে মগজগুলো ভাতের মার যেমন বলকাইতে থাকে, পা ঘুরে এরকম পা ঘুরতে থাকে। বুঝে আসবে না, বুঝে আসবে না। যখন বুঝে আসবে তখন কাজ হবে না। ঠিক কিনা বলেন? এত ওয়াজ হয়, এত তাফসীর হয়, এত বয়ান হয়, নামাজের সংখ্যা কি বাড়ে? কয় না। জুমার দিন যে পরিমাণ মুসল্লি হয় ওয়াক্তিয়াতে তা হয় না। অনেকেরই আছে নামাজটা পড়েন সময় হইলে পড়ব না, তার মানে আরো বয়স কোন সময় ডাক দিবে, কোন সময় আমি চলে যাব তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কার সাথে কখন মালাকুল মউতের দেখা হয়ে যাবে? এই করোনাতে কত মানুষ মারা গেছে, গেছে না? নিয়ে গেছে করোনা। বুঝা গেল সময় আসলে চলে যাইতে হবে, থাকতে পারবে না। গিয়া আফসোস কর, লাভ না। আল্লাহ বহুত বয়ান শুনছি, মুন্সিবাড়ির মাহফিলে, বাইতুল মামুর মসজিদের মাহফিলে যাই না, কিন্তু মাইকের আওয়াজ শুনছি। ঘরে বসে অনেকে শুনতে শোনা, ঘরে বসে শোনা আর মাহফিলে এসে শোনা কে? তাহলে তো মহিউদ্দিন সাহেব হুজুর যারা মাইকিং করে বলে দিলে যে সবাই বলে দেন যে আপনারা এখানে একটা মাহফিলের সুব্যবস্থা করা হয়েছে, সবাই ঘরে বসে বসে মাহফিল শুনবে। কারণ কোরআনের কথা সামনাসামনি শুনলে এটা কলবে ঢোকে, এটার কাজে লাগে। ঘরে বসে শুনলে লাগে না। ঘুমাই তো সব সময়, কিন্তু একটু সময় এখানে দিলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? এই যে আমার ঘরের জন্য এই যে আপনারা আব্দুল মতিন সবুজের হাতে দিচ্ছেন 1000, 10,000, 5,000 সিমেন্ট, রড ইত্যাদি, এতে আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? কারে দিছেন? আল্লাহর ঘরে দিছেন, ঠিক কিনা? আল্লাহর ঘরে দিছেন। আল্লাহ কয় আমার ঘরে দিছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদের নির্মাণ কাজে শরীক হওয়া আল্লাহ কই জান্নাতের ঘর বানানো। তোমার জন্য জান্নাতের ঘর হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। বুঝি না কত টাকা কত ভাবে আমাদের শেষ হয়ে যায়, মসজিদে আমরা দিতে। পয়গম্বর বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, যেদিন কোন ছায়া থাকবে না, যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে। জমিনে যদি মাটি হতো তাও তো কিছুটা ঠান্ডা লাগতো, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু জমিনটা হয়ে যাবে তামা। তামা হলো একদিকে গরম হলে সব দিক দিয়ে সমান পরিমাণে গরম হয়। এমন না যে এই দিক দিয়ে একটু গাছের ছায়া আছে, গরমটা একটু কম। এই যে বিদ্যুৎ তারের মাধ্যমে পাওয়ার হাউস থেকে সুইচ দিলে চান্দিয়ারা আসতে মনে 2 ঘন্টা লাগে, সাথে সাথে আসে। কেন? এটার ভিতরে যে চিকন তারটা আছে এটা হলো তামা। তামার অ্যাকশন হলো যে 1000 কিলোমিটার দূরে যে রকম 1000 কিলোমিটার পর সেরকম।
জমিনটা তামা হয়ে যায়। ওই দিনই যে একটু ছায়ার কি মূল্য, এক গ্লাস পানির যে কি মূল্য, এটা এখন বোঝা যাবে না। এখন গরম লাগলে গোসল করে পালা, ফ্যানের নিচে যায় বসে, এসি রুমে যায় বসে, গাছের ছায়ায় বসে, কিন্তু কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। ছায়া হবে আজকে আপনারা যারা এই মসজিদকে ভালোবেসে এখানে বসে আছেন, যার যার সাধ্য মতো কিছু দান করছেন, তাদের জন্য ছায়া হবে। সুবহানাল্লাহ। আমার কথা নয়, বিশ্ব নবীর কথা। এক নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, রাষ্ট্র চালাইছে, কাহার উপর কোন জুলুম করে নাই, সুন্দরভাবে রাষ্ট্র চালাইছে, কোন প্রজা তার উপর কোন নারাজ নয়। খোলাফায়ে রাশিদিন এমনি ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাত্রের বেলায় বের হয়ে যাইতেন জনগণ কি অবস্থায় আছে দেখার জন্য। সুবহানাল্লাহ। সাথে পুলিশ নিয়ে যাইতেন, র্যাব, স্পেশাল ফোর্স, 14 বেশে বের হয়ে যাইতেন। রাষ্ট্রের নাগরিক কে কি অবস্থায় আছে সরজমিনে দেখার জন্য। সুবহানাল্লাহ। গভীর রজনীতে একটি ঘরের মধ্যে আগুন জ্বলে, লাইট দেখা যায়, দরজায় টুকা দেয়া কয়, কে গো, এত রাত পর্যন্ত কেন তোমার ঘরে আগুন, লাইট কেন জ্বলে? একটু দরজাটা খুলবা, কোনো বিপদ আছে কিনা আমি একটু দেখার জন্য। ভিতর থেকে আওয়াজ দেয়া কয়, কি লাভ হবে, কি লাভ হবে তোমার খবর নিয়ে গো? আমার তো কোনো লাভ হবে না, পথিক তোমার পথে তুমি চলে যাও, আমার দুঃখের কথা তোমার শুনে লাভ নাই। বলো গো একটু শুনি, কি যদি উপকার করতে পারে, কোনো লাভ নাই, তোমাকে শুনাইয়া। দরওয়াজা খুলে কয়, কয়েকটা এতিম বাচ্চা, কয়েকদিন পর্যন্ত তাদের খাবার নাই, বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি একজন মহিলা মানুষ, ছোট বাচ্চাগুলোকে খাবার দিতে পারি না, তাই বাচ্চাগুলো খাবারের ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে। ঘরে কোনো খাবার নাই, আমি বলি বাবা সবর করো রে, এই যে চুলাতে পাতিল বসাইলাম, একটু পরে তোমাদের রুটি দিব, এই কথা বলে তাদেরকে সান্ত্বনা দিই। পানি বসাই রাখছি, কি দিব, আবার যখন চিল্লা চিল্লি করে আবার বলি তো আর একটু সবর করো, আমি কি দিব, আমার তো খাবার ঘরে নাই। তাই বসে বসে বাচ্চাগুলোকে সান্ত্বনা দিতেছি। হযরত ওমর খবর শুনে আর দেরি করে নাই, ওমর বাইতুল মালে চলে গেলেন। এ মুসলমান ভালো করে শুনেন, ন্যায়পরায়ণ বাদশা কাকে বলে? বাইতুল মালে গিয়ে আটার বস্তা, ময়দার বস্তাটা তিনি নিজে কাঁধে নিলেন। সুবহানাল্লাহ। খাদেমে ডাক দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বস্তাটা আমার কাঁধে দেন, কোথায় যাইতে হবে অর্ডার করুন। হযরত ওমর ডাক দেয়া কয়, না না, বস্তাটা আমাকে নিতে হবে, কাঁধে উঠায় দাও, আমি নিয়ে চললাম। ওই ঘরে পৌঁছে গেলেন, আটাগুলো খুলে গরম পানি দিয়ে খামিরা বানাইয়া রুটিগুলো নিজের হাতে সেকে বাচ্চাগুলোর মুখে টুকরো টুকরো করে দেয়, বাচ্চাগুলো খায় আর খেলাধুলা করে। সুবহানাল্লাহ। এমন
মা তার সন্তানের মায়া, সন্তান যে কি জিনিস মা বুঝে। বাচ্চা যখন রাত্রে কান্নাকাটি করে দুধের জন্য, বাবা কখনো কখনো বিরক্ত হয়ে বলে এটারে ফেলাই দেয়, যন্ত্রণায় কোনোদিন ঘুমাইতে পারি না। কিন্তু না না, 2টা বছর মা কোনোদিন ঘুমাইতে পারে না। যখন ক্ষুধা লাগে তখনই কান্না করে, মা বুঝে যে বাচ্চার ক্ষুধা লেগেছে গো। তাই কাঁচা ঘুমটা ভেঙে মা বাচ্চার খাবারের ব্যবস্থা করে। ধরে বলুন ঠিক কিনা? মা সন্তানের দুঃখ বেদনা মা বুঝে। এই জন্যই তো আল্লাহ পাক মার কথা কোরআনে 3 বার কইছে, নবী কোরআনে নবী হাদিসে 3 বার বলছে, মান আহাকু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর কে আমার সেবার সবচাইতে বেশি হকদার? পয়গম্বর বলেন উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করার পর দ্বিতীয়বারও বললেন